প্রায় সোয়া এক বছর পর দেশের রাজনীতিতে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের রাজনীতি। কি করতে যাচ্ছে সাময়িক নিষিদ্ধ থাকা এই দলটি? এ নিয়ে চলছে রাজনীতিতে নানা আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা খবর বেরিয়ে আসছে যে ইউনূস সরকারকে হটাতে কিংবা ইউনূস সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। আসলে আওয়ামী লীগ কী কর্মসূচি নিয়েছে? আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কর্মসূচির কথা দেখতে পাচ্ছি কিংবা শুনতে পাচ্ছি। কেউ কেউ বলছেন যে 13 নভেম্বর ঢাকা লকডাউন। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি, যে কর্মসূচি ঘিরে প্রশাসনও প্রস্তুতি নিতে শুরু করেছে। সেই কর্মসূচিগুলো যেটা আমরা দেখতে পাচ্ছি, 10 নভেম্বর ঢাকা গাজীপুরে হরতাল, 17 নভেম্বর সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি, 24 নভেম্বর ঢাকা অবরোধ, 1 ডিসেম্বর সারা দেশ কমপ্লিট শাটডাউন এবং 8 ডিসেম্বর আগামী 8 ডিসেম্বর মার্চ টু যমুনা, অর্থাৎ ডিসেম্বর বিজয়ের মাস। এই 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, বিজয় অর্জন করেছিল। সেই বিজয়ের ধারাবাহিকতায় কিন্তু এই আওয়ামী লীগ ছাড়া দিয়ে উঠতে চায়, অর্থাৎ ইউনূস সরকারকে হটিয়ে আবারও রাজনীতিতে ফিরতে চায় আওয়ামী লীগ। আসলে কতটা সম্ভব এই নিয়ে কিন্তু প্রশাসনও প্রস্তুতি নিতে শুরু করেছে। এই কর্মসূচিকে বানচাল করা কিংবা প্রতিহত করার জন্য আমরা দেখছি যে ডিএমপির সকল থানায় পেট্রোল টিম, মোবাইল টিম বৃদ্ধি করা হয়েছে, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ছে, অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যেই যে আমরা খবরটি পেয়েছি যে সেনাবাহিনীর অর্ধেক অংশ কিন্তু ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়েছে। এই জায়গা থেকে যে আওয়ামী লীগের এই শক্তি প্রদর্শন কিংবা আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার কিংবা ইউনূস সরকারকে হটানোর যে পরিকল্পনা, সেটা কতটুকু সফল হবে কিংবা কার্যকরভাবে প্রতিরোধ করতে পারবে ইউনূস সরকার, সেটি এখন দেখার বিষয়। যদিও আওয়ামী লীগ মনে করছে যে বিজয়ের মাসেই তাদের এই কর্মসূচি ইউনূস সরকারকে হটানোর মধ্য দিয়ে সফল হবে। এই সফলতার মধ্য দিয়ে তারা আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভেতরকার প্রস্তুতি ঠিক এরকমই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে জানতে পেরেছি। আসলে প্রশ্ন হলো যে কতটুকু আওয়ামী লীগ এই শক্তি প্রদর্শন করে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এবং অবস্থান তৈরি করতে পারবে, সেটি এখন দেখার বিষয়।